ফ্যাসিবাদ পুনর্বাসন প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ থাকলেও বৃহৎ স্বার্থে সবাই ঐক্যবদ্ধ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। অবিলম্বে দেশে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে পতিত ফ্যাসিবাদ সরকার ফিরে আসার পথ রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। তারেক রহমানের প্রত্যাশা দ্রুতই সবচেয়ে ভালো নির্বাচন দেখতে পাবে দেশের মানুষ। রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বাজেট পাশের আগে এনবিআরের অস্থিরতা অর্থনীতির জন্য ভালো হবে না বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এনবিআর হয়তো সরাসরি কোনো ভূমিকা নেই, তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। জনগণের নানা সমস্যা থাকলেও সেগুলো দেখার কেউ নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।